মান রাখতে হবে। এই হচ্ছে মুমিনের কাজ। রমজানের ফজিলত বলার পরে এই একটি হাদিস দিয়েই আমি ক্ষান্ত করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়াম সম্পর্কে, রোজা সম্পর্কে যেসব ফজিলতের কথা বলেছেন তার এক দুটি হাদিস বলি। রমজান মাসের সিয়াম পালন করলে অতীতের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেন। সহিহ বুখারী মুসলিমের হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো, রোজা রাখলো, আল্লাহর প্রতি ঈমান রেখে, আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে যে আমাকে রোজা আল্লাহ পাক ফরজ করেছেন, রাখতে হবে, তাহলে কি আজকে খুব গরম, আজকে খুব খিদা লেগেছে, আজকে সেহরি খেতে পাইনি, এইরকম কথা মনে আসবে? কখন আসবে না। আমাকে রোজা রাখতে হবে, আল্লাহর প্রতি ঈমান রয়েছে আমার, যে আমার রব ফরজ করেছেন, সুতরাং আমাকে এই রোজা রাখতেই হবে। ঈমানান ওয়া ইহতিসাবান, এবং নেকির আশায়, পার্থিব কোনো উদ্দেশ্যে নয়, কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, কারো চাপে ভয়ে নয়, অন্য কোনো উদ্দেশ্য নয়। ইহতিসাবান, নেকির উদ্দেশ্যে। যদি আল্লাহ পাকের প্রতি ঈমান রেখে নেকির উদ্দেশ্যে রোজা রাখে কেউ, রমজান মাসের গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেবেন। অতীতের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন, কিন্তু ফরজ ঠিক থাকতে হবে। ছোট গুনাহগুলি আল্লাহ মাফ করবেন, সাগীরা গুনাহ। কাবীরা গুনাহ যদি হয়ে থাকে তাহলে তওবা করে ফিরে আসতে হবে। অর্থাৎ কেউ যদি আধা নামাজি থাকে, রমজানের আগে 4 ওয়াক্ত নামাজ পড়তো, ফজর পড়তো না, আপনি কি মনে করেন যে ফজর না পড়ে 4 ওয়াক্ত পড়া মুসলমান, বা মাঝে মধ্যে নামাজ পড়েন আর রমজান মাসের রোজা আসলো আর আপনার অতীতের গুনাহ মাফ হয়ে গেল? না, কখনো নয়। রমজান মাসের রোজা দিয়ে অতীতের গুনাহ মাফ হবে, মানে যদি শর্ত আছে। আরেকটি হাদিস তাহলে আপনাকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামসু, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, তাহলে প্রথম 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমাতু ইলাল জুমা, এবং জুমার নামাজ যারা পড়বে, তাহলে জুমা পড়া মুসলমান হইলে হবে না। সপ্তাহে একদিন খ্রিস্টানরা রবিবারে যায় তাদের চার্চে, আর আপনার শুক্রবারে টুপি পাঞ্জাবি লাগিয়ে চলে যাবেন, এতে কাজ হবে না। প্রথম আস-সালাওয়াতুল খামসু, 5 ওয়াক্ত নামাজ বলা হয়েছে। ওয়াল জুমাতু ইলাল জুমা, এবং প্রতি জুমা আদায় করে। আর কি করে? ওয়া রমাদান ও ইলা রমাদান, এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত রমজানের রোজাও রাখলেন আপনি। মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, এর মাঝে যত গুনাহ খাতা, ভুল ভ্রান্তি হবে, পাপ হবে, মোচন করে দেবে, কাফফারা হয়ে যাবে, মাফ করে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেক আমলের মাধ্যমে। কয়টি নেক আমল বললেন? 5 ওয়াক্ত নামাজ, তাহলে 5 ওয়াক্ত নামাজ হইতে হবে। জুমার নামাজ, রমজান মাসের রোজা, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, এর মাঝে যে গুনাহগুলি হবে আল্লাহ পাক মাফ করে দেবেন। শর্ত আরেকটি আছে, ইজাজতুনিবাতিল কাবাইরু, যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। মাশাআল্লাহ, আরব দেশে থেকে আপনাদের এই আরবিগুলা বোঝা খুব সহজ, আমি যেভাবে তরজমা করি তাতে বোঝা সহজ। ইজাজতুনিবা, ইজতিনাব মানে পরহেজ করা, বেঁচে থাকা, আর কাবায়ের মানে বড় গুনাহ থেকে। তা বড় গুনাহ থেকে যদি বেঁচে থাকেন, চুরি করেন না, ডাকাতি করেন না, বেঈমানি করেন না, ছিনতাই করেন না, কাউকে মারধর করেন না, গীবত করেন না, এইভাবে আপনি যদি কাবিরা গুনাহ থেকে, নামাজ ছাড়েন না, যাকাতে বখিলি করেন না, যাকাত আপনি দিয়েছেন, মাশাআল্লাহ, তাহলে আপনার আর কাবিরা গুনাহ নেই। আল্লাহর হকের ক্ষেত্রে কাবিরা গুনাহ নেই, মানুষের হকের ক্ষেত্রে কাবিরা গুনাহ নেই, কাবিরা গুনাহ নেই। বাকি যদি গুনাহ হয় আল্লাহ পাক মাফ করে দেবেন। ইজাজতুনিবাতিল কাবাইরু, এই হচ্ছে রমজান মাসের ফজিলত এবং এই রমজান মাসের সিয়াম রোজার ফজিলত।